যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতো তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী করে পাঠাতেন। সেই ওমরের পিঠে কেন চাবুকের আঘাত? এত বড় দুঃসাহস কার আমরা তো বুঝতে পারি না। আলোচনা করছি যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান সে রাস্তামুখো হয় না, 40 দিন পর্যন্ত সে রাস্তামুখো হয় না। সেই ওমরের পিঠে চাবুক মারবে এত বড় দুঃসাহস কার? সব কানাঘুষো করতে লাগলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে খবর আসলো, ও নবী বাগের সাহাবীরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আল্লাহ নবীর প্রিয়তম সাহাবী হযরত ওমর ফারুক সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করতেন। ঈশা নামাজ পড়ে হুজুর আর বাইরে বার হতেন না। হুজুর ঘরের দরওয়াজা দিয়ে সারাটা দিন কতটা নেক আমল তিনি করেছেন হিসাব করতেন। হযরত ওমর ফারুক আল্লাহ পাকের এতটা মাহবুব ছিলেন, আল্লাহকে এতটা ভয় করতেন, আল্লাহকে এতটা ভয় করতেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য এতটা নেক আমল তিনি করতেন। হযরত ওমর প্রতিদিন ঘরের ভিতরে ঢুকে সারাটা দিনে কি নেক আমল তিনি করেছেন তার হিসাব একটা খাতায় নিজের হিসাব নিজে লিখে রাখতেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, হযরত ওমর যেদিন দেখতে পেতেন আগামী কাল ছাড়া আজ একটু কোরআন তেলাওয়াত কম হয়ে গেছে, আগামী কাল ছাড়া আজ একটু নফল ইবাদত নামাজ কম হয়ে গেছে, যেদিনেতে দেখতেন কাল ছাড়া আজ আমল কম হয়ে গেছে, ওই দিনেতে হযরত ওমর নিজের চাবুক দিয়ে নিজের পিঠে মেরে প্রতিশোধ নিতেন, শাসন করতেন আর বলতেন, ওমর ওমর বড় ভুল করলে ওমর, বড় ভুল করলে ওমর, কাল ছাড়া তোমার আজ কোরআন তেলাওয়াত কম হয়ে গেছে, নফল ইবাদত তোমার কম হয়ে গেছে। এ বলে তিনি নিজের চাবুক নিজের পিঠে মেরে নিজেকে তিনি শাসন করতেন। আহ, কি মানুষ ছিলেন! আহা, আমরা কোনোদিন একটু হিসেব করে দেখেছি যে সেই ফজরের পর থেকে রাত্রে শোয়া পর্যন্ত আমরা কতটা নেক আমল করেছি? কোনোদিন একটু দেখেছি কতটা পাপের কাজ করেছি, কতটা নেকির কাজ করেছি? কোনোদিন হিসেব করিনি। হযরত ওমর, যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল একদিন বললেন, ওমর তুমি জান্নাতি, তুমি জান্নাতি, জান্নাতের ঘোষণা দিয়েছেন, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। যে ওমর সম্পর্কে নবী বলেছেন যে ওমর তুমি আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাতো তোমাকে নবী করে পাঠাতো। সেই ওমর তার জীবনে কি আমল, তিনি নিজেকে নিজে শাসন করেন প্রতিদিন। যেদিন আমল কম হয়ে যেত, গোনা তো দূরের কথা, নেক আমল যদি কম হয়ে যেত নিজেকে শাসন করতেন চাবুক মেরে। আহ, কি মানুষ ছিলেন! আল্লাহ নবী একদিন হযরত আম্মা জান আয়েশার কাছে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো এই আসমানে যত তারকা তুমি দেখতে পাও, আল্লাহর ফারিস্তারা যদি গুনতে থাকে তারকাগুলো, গুনে গুনে শেষ করতে পারবে, কিন্তু আমার একজন সাহাবী, এমন সাহাবী আছে তার জীবনের নেক আমল গুনে ফারিস্তারা শেষ করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বক্তা প্রায় এসে গেছে, আমাদের নপড়া লাগো, হ্যাঁ প্রায় ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীও হযরত আম্মা জান আয়েশাকে বলছে, বিবি আয়েশা তুমি কি জানো আল্লাহর ফারিস্তারা
এই তারকাগুলো গুণে হয়তো শেষ করতে পারবে, কিন্তু আমার সাহাবীদের ভিতরে, আমার উম্মাতের ভিতরে এমন একটা সাহাবী আছে, তা জীবনের নেক আমল গুণে শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা মনে মনে আনন্দ হচ্ছে, ভাবছে যে হয়তো আমার আব্বাজান আবু বকরের কথা বলবেন। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই ব্যক্তিটি কে, একটুখানি বলেন। আম্মা জান আয়েশার কথা যে রাসূলুল্লাহ আমার পিতার নাম বলবেন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের হাবিব আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মানুষটি হলো আর অন্য কেউ নয়, আমার প্রিয় সাহাবী হযরতে ওমর। বলো সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মুখে একটু হাসি হাসি ভাব ছিল, যেই ওমরের কথা বলেছে মুখটা কালো হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আব্বার জায়গা কোথায়, আমার আব্বার স্থান কোথায়? আমি তো ভেবেছিলাম আমার আব্বার কথা বলবেন। মনটা খারাপ। আল্লাহ নবী বলে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ব্যথা নিও না, দুঃখ নিও না। বিবি আয়েশা, হযরতে ওমরের মর্যাদা এক জায়গায়, আর তোমার আব্বা জান হযরতে আবু বকরের মর্যাদা আর এক স্থানে। ও বিবি আয়েশা, শুনে রেখে দিয়ে দাও, জেনে রেখে দাও, বিবি আয়েশা হযরতে ওমর তার জীবনের সমস্ত নেক আমলগুলো যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের আমলগুলো যদি দাড়ি পাল্লার, তোমার আব্বার এক রাতের আমল যদি দাড়ি পাল্লার অপর দিকে রাখা হয়, ও বিবি আয়েশা, দেখতে পাওয়া যাবে ওমরের তামাম জীবনের আমলের চেয়ে তোমার আব্বা জানের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, কি জীবন তারা করেছিল, কি জীবন তারা গঠন করেছিল। দুনিয়া থেকে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আহা, আমার বলার বিষয় হলো এটা, এই সমস্ত সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এত জীবনে নেক আমল করেছেন, কোন সুন্নাত ওয়াজিব ফরজ ছাড়েননি, কোন গুনাহ যদিও বা কোনো ত্রুটি হয়ে থাকে এমন তওবা তারা করতেন, ওই গুনাহ করে যতটা পাপ হয়েছে তার দ্বিগুণ সওয়াব আল্লাহ তাদের নামায় আমলে লিখে দিতেন। সুবহানাল্লাহ। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ও বাড্ডানে সিনেমা, ও বোনেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, এই সমস্ত সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা, তারা জীবনে কত আমল করেছে, আল্লাহ নবী তাদেরকে সন্তুষ্ট হয়ে, তাদের কাজে খুশি হয়ে আল্লাহ পাক দুনিয়াতে তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই সমস্ত সাহাবীরা ফজরের নামাজ পড়ে, এই সমস্ত সাহাবীরা এশা নামাজ পড়ে, ওই এশার উজুতে কিছু সাহাবীর জীবনে দেখা গিয়েছে 30-40 বছর পর্যন্ত তারা এইভাবে ফজরের নামাজ তারা পড়েছে। এরপরে ফজরের নামাজ পড়ে তারা আল্লাহ পাকের কাছে তারা রোনাজানি করতেন, কান্নাকাটি করতেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, কোরআন শরীফের ভিতরে একটি আয়াত রয়েছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আল্লাহ পাক, আল্লাহ তাআলা প্রতিটা বান্দা বান্দীকে লক্ষ্য করে হুঙ্কার দিবেন, আওয়াজ দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আয় আমার বান্দা,
বান্দিরা, নেককারেরা, আজকে তোমরা বদকারদের দল থেকে তোমরা বাইরে চলে এসো। হে বদকারেরা, তোমরা নেককারদের দল থেকে বাইরে চলে যাও। এই কথাটা তারা মনে করে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন। আল্লাহ পাক আমাকে যদি মানুষ না বানিয়ে, আল্লাহ পাক আমাকে ইনসান না বানিয়ে, আল্লাহ যদি আমাকে বন জঙ্গলের পশু পাখি যদি করতেন, আল্লাহ পাক যদি আমাকে গাছপালা তরুলতা করতেন, বনের পশুরা আমাদেরকে খেয়ে ফেলতো, আল্লাহ পাক বনের পশুরা আমাদেরকে হজম করে ফেলতো, কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে আপনার দরবারে হিসাব দিতে হতো না। এত আমল তারা করতেন। এরপরেও এশার উজুতে ফজরের নামাজ পড়তেন। আচ্ছা বাবু, এশার উজুতে যদি ফজরের নামাজ পড়ে, ঘুমালে তো উজু নষ্ট হয়ে যায়, তাই কিনা? এশার উজুতে ফজরের নামাজ রাত্রি মনে হয় সারা রাত আমল করতেন, ফজর পড়ে কাঁদতেন, আল্লাহ কিয়ামতে যদি আপনি ওই নেককারদের দল থেকে যদি বাইরে বার করে দেন, আমার উপায় কি হবে? কান্নাকাটি করতেন। আল্লাহ যদি মানুষ না বানাতেন, আল্লাহ যদি আমাকে ইনসান না করতেন, আল্লাহ কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমাকে যদি গাছপালা তরুলতা করতেন, পশুরা খেয়ে হজম করে ফেলতো। আল্লাহ হযরত আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে কিছু বালি হাতে নিয়ে বলছেন, ওহে বালি, আল্লাহ যদি আমাকে বালি করত, আমাকে যদি ধুলা বালি যদি আল্লাহ করত, তাহলে আল্লাহ তোমার দরবারে হিসাব দিতে হতো না। তারা হিসাবের কি ভয় তারা করত। আর আমাদের জীবন, আমাদের অবস্থা, একটা মানুষকে কবরে নামানো হচ্ছে, তখনও কিছু মানুষের ভিতরে ইয়ার কি হয় কি না, এই কাঠি দেওয়া দেবে হয় কি না, হয় না? কি অবস্থা! এমন জনেরা, যুবকেরা, ও পাঠান সিনেমা ও বোনেরা, ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আমার জানিয়েছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ শুনিয়ে গেলাম, ওই কবরটা কোন মানুষের জন্য 8টি জান্নাতের ভিতরে একটি জান্নাতের বাগান হয়ে যাবে। আবার ওই কবরটা কোন মানুষের জন্য 7টি জাহান্নামের ভিতরে একটি জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, এই কবরের ভয় কি আমাদের ভিতরে এসেছে? এই কবরের ভয় কি আমাদের ভিতরে 16 আনা কি আমরা জায়গা দিতে পেরেছি? নবী সাহাবীদের জীবনী খানা পড়ুন, নবী সাহাবীদের ইতিহাস খানা পড়ুন। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, সম্মুখে যখন কোনো কবর দেখতে পেতেন, আল্লাহর নবী সাহাবী হযরত উসমান সাথে সাথে দাঁড়িয়ে যেতেন, আর কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে এতটা কান্নাকাটি করতেন, হযরত উসমানের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়তেন। কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে যেতেন। হুজুরে যখন হুঁশ ফিরে আসতো, নবী পাকের সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও নবী পাকের সাহাবী, ও হযরত উসমান, আল্লাহ নবী যখন জাহান্নামের বর্ণনা শোনায়, আল্লাহ নবী যখন জাহান্নামের
কবরের আযাবের কথা শোনায়। আল্লাহ নবী যখন আযাব গজবের কথা শোনান তখন তো এতটা কান্নাকাটি করতে দেখা যায় না। কি ব্যাপার উসমান, কি ব্যাপার, কবর দেখলে তুমি এতটা কান্নাকাটি কেন করো? এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রসূলের সাহাবী, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী আমার মধুর জবানে জানিয়েছেন, মানুষের জীবনের প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। আল্লাহ নবী বলেছেন যে এই কবরে রেহাই পেয়ে যাবে, এই কবর থেকে যে নাজাত পেয়ে যাবে, মিজানে ছাড় পেয়ে যাবে, পুলসিরতে নাজাত পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে। এ নবী পাকের সাহাবীরা, আমি ওসমান কবর থেকে এই জন্য কান্নাকাটি করি। আমি জানি না কবর, আমি উসমান আমার ইন্তেকালের পরে, আমার মৌতের পরে কবর আমার সাথে কেমন ব্যবহার করবে, আমার সাথে কি আচরণ করবে আমি জানি না, ভালো করবে কি খারাপ করবে আমি জানি না। আমার সাথে যদি খারাপ আচরণ করে আমি মিজানে ছাড় পাবো না, পুলসিরতে ছাড় পাবো না, জাহান্নাম থেকে ছাড় পাবো না। আর আল্লাহ নবী বলেছেন কবর যাকে ছেড়ে দেবে, মিজান তাকে ছেড়ে দেবে, পুলসিরত তাকে ছেড়ে দেবে, জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য আমি কবর দেখে এতটা কান্নাকাটি করি। এ নওজওয়ানেরা, যুবকেরা, নবীর সাহাবীদের দেখে শিক্ষা নিতে হবে, তাদের আমল দেখে, তাদের জীবন দেখে আমাদের শিক্ষা নিতে হবে। আজ আমি আপনি কবরের পায় দিয়ে চলে যাই, এমনও মুসলমানকে দেখতে পাওয়া যায় কবরের পাশ দিয়ে চলে যায়, বড় বড় মোবাইলে ফুল পিকআপে গান শুনতে শুনতে চলে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, হাতে ধরে নয় পায়ে ধরে বলি, কবরকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। এই দুনিয়ায় চিরকাল আমরা থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিয়ে কবরে যেতে হবে। ওই কবরের কথা মনে করো, আর আল্লাহর আযাব গজবের কথা মনে করো। আল্লাহ রসুল বলেছেন কবর যাকে ছেড়ে দেবে, মিজানে পুলসিরতে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, 3.5 হাত মাটির নিচে সেথায় তোমার ঠিকানা। ডাইনে মাটি বামে মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। এসোছো একা যাইবে একা, সঙ্গে কেহ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর নেই এবছরও এই মাহফিল কায়েম করিয়ে নিয়েছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া।
প্রতি বছর কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে, বিশেষ করে বলতেই হয়, প্রশংসা করতেই হয়, আমার আব্দুস সামাদ চাচাজি, তার বয়সটা সঠিক আমি বলতে পারবো না, কত হবে? প্রায় আপনি জানেন 60-এর উপরে মনে হয়, সঠিক আমার জানা নেই। তবে এই বয়সে এই পাড়ার যুবকদেরকে নিয়ে আজ কটা দিন এই জলসার মেন ভূমিকা যিনি পালন করেন আব্দুস সামাদ চাচাজি। আহ, মানুষটি ভালোভাবে হাঁটাচালা করতে পারে না, বয়স হয়ে গেছে, মাজাটা একটু নুয়ে গেছে, এরপরেও তার মনে কত আবেগ যে প্রতি বছর আমি এই কবরবাসীদের জন্য এমন একটা কাজ আমি করব। আমার সাথে অনেক কথা হয়, বারবার বলেন যে এই যে করে যাচ্ছি, আমার সন্তানেরা তো তারা দেখছে, আমাদের ছেলেরা মেয়েরা তারা তো দেখছে, আমাদের মরণের পরে তারাও এটা চালু রেখে দেবে কবরবাসীদের জন্য। খুব সুন্দর একটা সিস্টেম, অনেক জায়গায় এটা হয় না, খালি জলসায় হয়, কিন্তু এখানে একটা সিস্টেম খুব ভালো, যেটা মাদ্রাসা থেকে অনেক বাচ্চা, এতিম বাচ্চা এনে সকালে কোরআন পড়ে তাদেরকে দুটো মেহমানদারি করে কবরবাসীদের জন্য একটু সবরাসানি করা, এটা ভালো না খারাপ? আরে কবরবাসীরা রুহানি দোয়া করবে না করবে না? বেশাক কবরবাসীরা ওই কবরে শুয়ে শুয়ে রুহানি হালাতে আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। যাই বা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা আমার মুখ দিয়ে বার করে নিয়েছেন, ভাষা ত্রুটি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যদি কিছু ভুল হয়ে যায় ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার দ্বারা দিনের খিদমত আল্লাহ যেন করিয়ে নেন, এবং আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন মরণ পর্যন্ত আমলে, ইমানে আমলে যেন আল্লাহ সঠিক ইস্তেকামাতের উপরে আল্লাহ কায়েম রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বক্তা এসে গেছে, একটু নাস্তা পানি করছে, বহু দূর থেকে এসেছে তো তার একটু বিশ্রামের প্রয়োজন আছে, 2-5 মিনিট পরেই তিনি স্টেজে আসবেন। আমার স্নেহভাজন আমার ছোট ভাই হাফেজ নাসির এলাকায় বহু খিদমত সে করে, আমরা সবাই জানি কি না, মসজিদ মাদ্রাসায় নিঃস্বার্থভাবে। এই ভাই নাসির, তোমাকে একটু কালেকশন করে দিতে হবে, আমাদের এই মাদ্রাসার খুব অকেজো হয়ে আছে, একটু তোমার খিদমত করতে হবে, এই মসজিদে এই কাজটা একটু সময় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা অতটা সময় দিতে পারিনি, সে নিঃস্বার্থভাবে, কোনো পয়সা না। আবার এই ঈদগার জন্য 8 লাখ টাকা মতো খরচ, শুনেছেন আপনারা, অনেক টাকা পয়সা কালেকশন করেছে, আবারও নাকি কালকে লাগবে নাকি, তার হাতে আপনারা দেবেন, তার হাতে। সে সত্যি, সে যখন বলে না, আমি ভাবি যে একটা না বলে কিভাবে, এর কি কষ্ট হয় না, সে একেবারে পাখার মতো, সুইচ মারলে অটোমেটিক চালু, যতক্ষণ বন্ধ না করা হয়, সুইচ না অফ না করা হয়, ততক্ষণ বন্ধ হয় না। আল্লাহ তার নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আমলে ইমালে আল্লাহ তার ইস্তেকামাত রাখুন, আল্লাহ তার পরিবারকে সুস্থ রাখুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার দ্বারা বা আমার গ্রামের আরো যারা আছে আলেম হাফিজ, আল্লাহ সবার দ্বারা যেন দিন ইসলামের খিদমত, মসজিদ মাদ্রাসার খিদমত যেন আল্লাহ করিয়ে নেন। সকলের জন্য গ্রামবাসী আপনারা দোয়া করবেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ডেকোরেটর ভাই এসে পাখাটা দাও, এবার একটু দাও, একটু জোরে আওয়াজ দাও, একটু জোরে দাও, একটু বক্সের জোরটা দাও, একটু সুন্দর হোক, ভালো লাগবে। এমনি সে হেডফোন দিয়ে দে, কানে আওয়াজ আর যাচ্ছে না, এমনি জোরে দাও একটু। আচ্ছা ঠিক আছে, তোমরা আসলে আমি ছাড়ছি, হ্যাঁ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोहम्मद ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को
मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। जिकिर करें ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लाल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। যাই হোক, বক্তা তো এসেই গেছে। আল্লাহ পাকের অফরন্ত রহমত যতটুকু পেরেছি আল্লাহ পাক বলে নিয়েছেন। আর আমাদের হুজুর এসেছেন, বাড়িতে যে যেখানে আছেন, সুদূর আমাদের হাবড়া জেলা থেকে, হাবড়া থেকে এসেছেন, অশোকনগর, একেবারে আমডাঙ্গা, প্রায় নদিয়ার গা থেকে এসেছেন আমাদের মেহমান, আমাদের কাছে এসেছেন। বাপজানরা যে যেখানে আছেন, বাড়িতে না থেকে বাইরের মেহমান আমাদের কাছে এসেছেন। আমরা তার কথা কিছু শুনি। আমরা এত বড় অনুষ্ঠান দেওয়ার উদ্দেশ্য কিছু শোনা, কিছু শুনে নেওয়া, তার প্রতি আমল করা। যাই হোক, বক্তা এসেই গেছে, পেছনে বসে রেখে কথা বলার স্বভাব হয় না। আপনারা যে যেখানে আছেন, যে যেখানে আছেন, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি, এসে তার সামনে বসি, আমরা জ্ঞান গর্ভ ভরা কিছু কথা শুনি, তাতে ভালো লাগবে। আর সব থেকে বড় একটা বিষয় আমি বারবার বলছি, আমাদের